নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্যার সমাধান অনুষ্ঠান মানেই সবাইকে আবারও পাশে রেখে সবার সমস্যার সমাধান করা এবং আমাদের সঙ্গে যিনি আছেন সত্যি বলাই বাহুল্য অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন এনেছেন। তার ব্যাপারে যতই বলবো ততই কম এবং প্রত্যেকটা মানুষের দুঃখ, কষ্ট, গ্লানি ঘুচিয়েছেন এবং আমরা যাকে সবাই ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড বলে ডাকি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছে জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে এবং ভগবানের নাম নিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান এবং আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে শুরু করবো আজকের অনুষ্ঠান। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রশ্ন করছে শ্রীমতী ঝর্ণা মাইতি এবং বয়স তার 32 ইয়ার্স। তিনি একজন সেলাইয়ের কাজ করেন আর কি, টেলারিং করে এবং তার বাড়ি তমলুক এবং বলছেন আমার স্বামী মদ খান, প্রতিদিন রাতে মাতাল হয়ে আসেন এবং আমাকে মারেন। আমার একটা ছেলে আছে, বয়স 8 বছর। আমি চলে যেতে চাই কিন্তু যাব কোথায়? বাবার বাড়িতে জায়গা নেই, শ্বশুর বাড়ির লোক বলে আমারই দোষ। আমি কি এই নরক থেকে কোনোদিনও বের হতে পারবো? প্রশ্ন করেছে আপনার কাছ থেকে। সত্যি প্রথমে একটা কথা বলি, ঝর্ণা দেবী, আপনি বললেন নরক, এই শব্দটা আপনি ব্যবহার করছেন কারণ আপনি জানেন নরক কেমন হয়। প্রতিদিন রাতে একটা মানুষের আঘাত সহ্য করে পরের দিন সকালে ছেলেকে স্কুলে পাঠান, হাসি মুখে সেলাই করেন, কেউ জানে না আপনার শরীরে কোথায় ব্যথা আছে, কিন্তু আপনি আজ ফোন করেছেন। এই একটা সাহসে কাজ আপনার জীবন বদলে দেওয়ার শুরু। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, সপ্তম ভাবে মঙ্গল ও শনির যুতি বিবাহে আগুনের কারণ। আপনার লগ্ন কন্যা রাশি, সপ্তম ভাবে মঙ্গল ও শনির যুতি। এটা জ্যোতিষের ভাষায় দাম্পত্য অগ্নিযোগ। মঙ্গল আগুনের গ্রহ, সংহিষ্ণুতার কারণ শনি কঠোরতার গ্রহ। এই দুই গ্রহ যখন সপ্তমে একসাথে বসেন তখন স্বামী রূঢ়, উগ্র এবং আসক্তি প্রবণ হয়। আপনার কোনো দোষ নেই, এটা আপনার কুণ্ডলীর দোষও নয়, এটা তার কুণ্ডলীর সমস্যা। লগ্নে বৃহস্পতির দৃষ্টি আপনার রক্ষা কবচ, কিন্তু আসার কথা হলো আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতি ন্যায়ের গ্রহ, রক্ষার গ্রহ, তিনি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছেন মানে ঈশ্বর আপনাকে পুরোপুরি একা ছেড়ে দেননি। আপনার ছেলে বড় হবে, আপনি বড় হবেন, এটা বৃহস্পতি নিশ্চিত করেছেন। একাদশ ভাবে সূর্য, স্বনির্ভরতার শক্তি আছে আপনার মধ্যে। আপনার একাদশ ভাবে সূর্য, এর মানে আপনার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আছে। আপনি সেলাই করেন, এই হাতের কাজই একদিন আপনার মুক্তির পথ হবে। বুঝলেন? একটা কাহিনী বলবো, ছোট্ট কাহিনী। দেবী অহল্যার পুনর্জন্ম। রামায়ণে অহল্যার কথা আছে। তিনি ছিলেন ঋষি গৌতমের স্ত্রী। একটি অপরাধের শাস্তিতে, যে অপরাধ আসলে তার ছিল না, তিনি পাথর হয়ে গিয়েছিলেন। বছরের পর বছর পাথর হয়ে পড়ে রইলেন বনের মাঝে। কেউ দেখলো না, কেউ জিজ্ঞেস করলো না, কিন্তু একদিন রামচন্দ্রের পায়ের স্পর্শে তিনি জেগে উঠলেন। লক্ষ্য করুন অহল্যাকে কেউ বাঁচাতে আসেনি, বাঁচিয়েছিল একটি পবিত্র স্পর্শ। ঝর্ণা দেবী, আপনিও এখন পাথর হয়ে আছেন ভেতরে ভেতরে, কিন্তু একটা সিদ্ধান্ত, একটা সাহসের স্পর্শ আপনাকে আবার মানুষ করবে। সেই স্পর্শ আসবে আপনার নিজের সাহস থেকে। আর যদি তন্ত্রের প্রতিকারে যাই, নিজেকে রক্ষার সবচেয়ে জরুরি কাজ, আজই নিকটবর্তী মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করুন। ঘরোয়া হিংসা আইন 2005 অনুযায়ী আপনার থাকার, সন্তান নিয়ে বাঁচার এবং ভরণ পোষণ পাওয়ার অধিকার আছে। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় তন্ত্র। মঙ্গলের প্রভাব কমানোর সাধনা। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, ওং হং হনুমতে নম 108 বার জপ করুন। হনুমান শক্তির দেবতা, তিনি দুর্বলকে শক্তি দেন এবং অত্যাচারীকে থামান। ছেলেকে সুরক্ষিত রাখার একটা কবচ বলি। প্রতি শনিবার ছেলের মাথায় হাত রেখে মনে মনে বলুন, তুমি সুরক্ষিত আছো। এই মানসিক তন্ত্র শিশুর চারপাশে একটি অদৃশ্য রক্ষা চক্র তৈরি করে। একটা বার্তা দেব আপনাকে, আপনার জন্য। ঝর্ণা দেবী, আপনি একটা কথা, আমি একটা কথা বলবো আপনাকে, যেটা হয়তো আর কেউ বলেন। আপনার ছেলে এখন 8 বছর, সে দেখছে, সে বুঝছে, প্রতিদিন রাতে সে দেখছে তার মাকে মার খেতে। এই দৃশ্য তার মনে গেঁথে যাচ্ছে। 10 বছর পরে সে যখন বড় হবে, সে কি একজন সুস্থ মানুষ হবে? কি মনে হয়, হবে কি? কখনোই না। আপনি থাকছেন সংসারের জন্য, কিন্তু এই সংসার আপনার ছেলেকে ধ্বংস করছে। যদি জানতে চান আপনার কুণ্ডলিতে মুক্তির পথ কখন আসবে,
আপনার ছেলের ভবিষ্যৎ কি এবং এই পরিস্থিতি থেকে বের হওয়ার গ্রহ শুভ সময় কোনটা, তাহলে একবার আপনাকে কিন্তু সরাসরি আসতে হবে, ফোনে হবে না। শুধু জন্ম তারিখ নিয়ে আপনি আসবেন, আমি বলবো কখন এবং কিভাবে আপনার জীবন বদলাবে। যে নারী প্রতিদিন আঘাত সহ্য করে, সকালে উঠে ছেলেকে খাওয়ান, তিনি সাধারণ নারী নন, তিনি দেবী। কিন্তু দেবীরও একদিন ক্রোধ জাগে, সেই ক্রোধের নামই মা কালী। আপনার ভেতরেও সেই কালী আছেন, জাগিয়ে তুলুন। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং আজকে অনেক ব্যাখ্যা আমরা জানতে পারলাম এবং অনেক অজানা তথ্য যেগুলো আমরা জানতাম না সেগুলো আমরা জানলাম। বুঝতেই পারছেন, যার এত জ্ঞান তার সান্নিধ্যে অবশ্যই আমাদের আসা উচিত এবং যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, যারা ভাবছেন অ্যাস্ট্রোলজি মানে শুধু ভণ্ডামি, সেই দিকটাকে কিন্তু উনি নষ্ট করে দিয়েছেন। এবং আজকে বলতে পারি আমরা ইয়াং জেনারেশনে অ্যাস্ট্রোলজি কেন বিশ্বাস করি, শুধুমাত্র ওনার জন্য, কারণ উনি একটা রেভলিউশন এনেছেন, সায়েন্সের সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে খুব ভালো করে মিলিয়েছেন এবং সেটারই একটা বই প্রকাশ আমরা দেখেছি। ওনার অ্যাস্ট্রোলজি যে সেন্টারটা আছে, মানে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি একাডেমি যেটা আছে, সত্যি বলাই বাহুল্য আজকে বিশ্বে তথা ভারতবর্ষের সেরা সেরা একাডেমি, যেখানে সার্টিফিকেশন তো আমরা পাচ্ছি, কিন্তু একটা ছাদের নিচে সব কিছু আপনারা পাচ্ছেন। বাস্তু সাইন, পামিস্ট্রি পাচ্ছেন, নারীবিদ্যা পাচ্ছেন, নিউমারোলজি পাচ্ছেন, ট্যারোট পাচ্ছেন, তন্ত্র পাচ্ছেন, কি পাচ্ছেন না। আবার আরেকটা জিনিসও পাচ্ছেন, ওনার মতো একটা টিচার পাচ্ছেন, একটা গাইড পাচ্ছেন, এবং যিনি হলফ করে বলেন যে যদি আপনারা কাজ না করতে পারেন, যদি আপনারা কর্মসংস্থান নিজে জোগাড় না করতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনাকে কাজ দেবো। এই জিনিসটা টেবিল ঠুকে আজকে কজন বলেন যে আজকে মানুষটা এমন জায়গায় অ্যাস্ট্রোলজিকে নিয়ে গেছেন যেখানে সাধারণভাবে হয়তো সাধারণ কোনো অ্যাস্ট্রোলজার ভাবতেই পারে না। এবং দ্বিতীয়ত যেটা উনি করেছেন সেটা হলো অনলাইন কনসালটেন্সি, যেটা মানে গ্লোবালি প্রথম প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, যেখানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টুল, মেসেঞ্জার টুলের মাধ্যমে আপনারা অনলাইন ভিডিও করে বা ভিডিও কল করে বা মেসেজের থ্রুতে একটা অনলাইন মেম্বারশিপ প্ল্যাটফর্ম, যেখানে সারা বছর আপনারা কি কি করবেন, কি খেলে আপনাদের ভালো হবে, কি ড্রেস পরে গেলে, কি রঙের কালারের ড্রেস পরে গেলে আপনি আরও সাকসেস পাবেন, আপনার মিটিং আরও সাকসেসফুল হবে, সারা বছরেরটা আপনারা বলে দেন। মানে এটা কিন্তু এর আগে কেউ বার করতে পারেনি। এবং এখন অনেক কপি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক পোর্টাল কপি করছেন, এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আপনার থেকে কয়েকটি কথা শুনি। একটা কথাই বলবো, আমি আজ নয় বহুদিন থেকে যেরকম প্রোগ্রাম করি বা যে কথা আলোচনা করি, অনেক কপি হয়, আমার ভালো লাগে। আমি রাগ করি না, কেন কপি করলে মানুষ জানতে পারবে তো ভালো কিছু হোক। এবং কপি করাটা খারাপ নয়, শেখানো, শিখতে চাইছে বা সে বলছে, বোঝাতে চাইছে, তো নতুন কিছু আমি আনার চেষ্টা করি। এবং আর একটা কথা বলি, আমার যে ইনস্টিটিউটটা হচ্ছে তা নয়, চলছে, সেই ইনস্টিটিউট যারা ভর্তি হতে চাইছেন কন্ট্যাক্ট করুন। জেডি অ্যাস্ট্রো একাডেমি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, যেখানে কনসালটেন্সি হয় অনলাইন অফলাইন দুটোই সুবিধা আছে, এবং সেখানে একাডেমিতে পড়ানো হয়। যারা শিখতে চাইছে 18 থেকে 80 সবাইকে এখানে শেখানোর সুবিধা রয়েছে। আপনি 18 বছর থেকে 80 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ সবাই এখানে শিখতে পারেন, এবং হাতে ধরে শেখানো হয়, সন্তানের মতো হাতে ধরে পাশে বসিয়ে নিজের মতো করে শেখানো। এবং শেখানোর পরে যদি সে তো স্বাবলম্বী হবেই, যদি না হয় আমি তাদেরকে আমার কাছে কাজে রেখে দিই, আমি কাজ দিই, জব দিই, এবং এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে তারও একটা নাম হবে। সেই রকমভাবেই শেখানো হয়। আর একটা কথা বলি, এই একাডেমি কিছুদিন পরে সবার মুখে মুখে থাকবে। যাই হোক, সমস্যার সাথে আমাদের চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।